আচ্ছা, ঠিক আছে। আবার দেখাই, ফর এক্সাম্পল এক্সট্রা যেই অংশটা কাটাকাটি যাচ্ছে না ওটাকে আমরা নাম দিয়েছি রিমাইন্ডার, রাইট? রিমাইন্ডার। তো ফর এক্সাম্পল কোথাও লেখা আছে a ডিভাইডেড বাই b ইকুয়ালস টু 9.1666, হোয়াট ডাজ ইট রিয়েলি মিন? এখান থেকে গেস করা যাবে a এর ভ্যালু কত, b এর ভ্যালু কত? সো এটা কখন গেস করতে পারবো? যখন আমার এটা মেমোরাইজড আছে, আদার দেন দ্যাট এটা গেস করা পসিবল না। প্রথমত এক্সাক্ট ভ্যালুর বের হবে না, কারণ ফর এক্সাম্পল বি এর ভ্যালু আমি জোর করে ধরলাম 6, উপরে হচ্ছে 6 নং 54, হাতে রাখবো 1, 57, 57/6 এটা যেই জিনিস, 114 ডিভাইডেড বাই 12 এটা একই জিনিস। ঠিক আছে, ধরলাম কত, 150, 172, 171, 171 ডিভাইডেড বাই 18 এটাও একই জিনিস। শুধু তাই না, আমি যদি এখানে 10 দিয়ে গুণ করি, 570 ডিভাইডেড বাই 60 এটাও একই জিনিস, রাইট? বুঝতে পারছি প্রত্যেকটার ভ্যালু 57, 57 বাই, এক সেকেন্ড, হ্যাঁ, 57/6 এটাও আসে 9.16666, 114 ডিভাইডেড বাই 12 এটাও আসে 9.16666, 171 ডিভাইডেড বাই 18 এটাও আসে 9.16666, 570 ডিভাইডেড বাই 60 এটাও আসে 9.16666। এই কনটেক্সটটা হ্যাঁ, গেস করছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা কি মাল্টিপ্লিকেশন, হ্যাঁ গুণিতক আছে। হ্যাঁ, বুঝতে পারছি। সো 57/6, সো এখন কাহিনী হচ্ছে আমি তো বলছি যে বি এর ভ্যালু কত, ঠাস করে জিজ্ঞেস করে বসলাম হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি, অ্যান্সার দিয়ে বসলাম 6। এটাই যে গ্যারান্টিড তা না, 6 না হয়ে 60 হতে পারে, 6 না হয়ে 12 হতে পারে, কারণ এ বাই বি ইকুয়ালস টু 9.16666। সো উপরে যদি কিভাবে বুঝাই, উপরে ধরলাম 10 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, তাহলেও কোনো সমস্যা। আচ্ছা, আবার দেখাই, যেই প্র্যাকটিসটা দরকার সেটা আগে দেখাই। সো কোথাও লেখা আছে এই, আচ্ছা, ফার্স্ট যে কনটেক্সটটা বোঝাতে চাচ্ছি, রিমাইন্ডারের উপর ডিপেন্ড করে আমার ডেসিমেলের পরের ভ্যালুগুলা কত। রিমাইন্ডারের উপর ডিপেন্ড করে আমার ডেসিমেলের পরের ভ্যালুগুলা কত, কারণ কোথাও যদি এরকম লেখা থাকে 5/6 কত, আমি বলে দিলাম যে ঠিক আছে 0.83333। আমার কনটেক্সটটা কি, ডেসিমেলের পরের আহ, পরের যেই ডেসিমেলের পরের ডিজিটগুলোর উপর ডিপেন্ড করে আমার রিমাইন্ডার কত। রিমাইন্ডার কত এখানে 5। আচ্ছা, এরপর 6/6, 6/6 ইকুয়ালস টু 1, 7/6 ইকুয়ালস টু 1.16666, 8/6 ইকুয়ালস টু 1.33333, 9/6 ইকুয়ালস টু 1.5, 10/6 ইকুয়ালস টু 1.666, 11/6 equals to 1.83333, 12/6 equals to 2। আমি যেটা বলছি, ডেসিমেলের পরের অংশটার উপর ডিপেন্ড করে আমার রিমাইন্ডারটা কত, ডেসিমেলের পরের অংশটার উপর ডিপেন্ড করে আমার রিমাইন্ডারটা কত, অথবা রিমাইন্ডার কত সেটার উপর ডিপেন্ড করে আমার ডেসিমেলের পরে কি কি আছে। ধরতে পারছি? আচ্ছা, আশা করি ইটস কোয়াইট ইজি। আমরা ছোট্ট এই লাস্ট 6 নিয়ে আরেক ছোট্ট একবার প্র্যাকটিস করি তাহলে। আচ্ছা, ফর এক্সাম্পল কোথাও লেখা আছে যে এরকম, যে 117, 117 ডিভাইডেড বাই 6 কত, অথবা জিজ্ঞেস করলো 221 ডিভাইডেড বাই 6 কত, অথবা 337 ডিভাইডেড বাই 6 কত। শুরুতে আমাকে ডেসিমেলের আগ পর্যন্ত কত ওটা ম্যানুয়ালি হিসাব করা ছাড়া উপায় নেই। 6 একে 6, হাতে আছে 6, 7 8 9 10 11, হাতে আছে 5, 57, 57, 7 8 6, 6 6 36, 6 7 42, 6 48, 6 নং 54, 6 নং 54, 54 পর্যন্ত গেছে, হাতে আছে 3, হাতে আছে 3 মানে এই 0.5। ক্যালকুলেটারে করে দেখেন তো ঠিক আছে কিনা। 117 এটা আপনার মানে হাতে, without utilizing the calculator we have to have the skill to develop how to find the exact value of 117 divided by 6। 117 ডিভাইডেড বাই 6, হাতে থাকে 3, এই ডেসিমেলের পরের অংশটার উপর ডিপেন্ড করে রিমাইন্ডার, অথবা রিমাইন্ডারের উপর ডিপেন্ড করে ডেসিমেলের পরের ডিজিটগুলা। আচ্ছা,
বুঝিনি। না মানে সেটা না, কোশ্চেনের ২ টা ভ্যারিয়েশন দেখাই। কোশ্চেনের ভ্যারিয়েশন হচ্ছে 221 ইকুয়ালস টু হোয়াট? আবার কোশ্চেন ভ্যারিয়েশন 2 a ডিভাইডেড বাই b ইকুয়ালস টু 36.8333, গেস দ্য ভ্যালু অফ এ অথবা গেস দ্য ভ্যালু অফ বি। এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে আমাকে কাটাকাটি করে বের করতে হবে। ৬ কে ৬ ৬ দুগুণা ১২, ৩ ৬ ১৮, হাতে আছে ৪, তারপর হাতে আছে ৪, 41, 41 এ যায় 6 6 আর 36, হাতে আছে 5, সরি হাতে আছে ইকুয়ালস টু সাইন না, হাতে আছে 5, হাতে আছে 5। তো এই হাতে আছে 5 অথবা এটার বাংলায় হাতে আছে ৫ বা ভাগশেষ, আর ইংরেজিতে বলছে হচ্ছে রিমাইন্ডার। আমি যে কনটেক্সটটা বোঝানোর চেষ্টা করছি, কনটেক্সট নাম্বার 1, রিমাইন্ডারের উপর ডিপেন্ড করবে ডেসিমেলের পরে কি কি আসে। রিমাইন্ডারের উপর ডিপেন্ড করবে ডেসিমেলের পরের ডিজিটগুলা কি কেমন আসে। আচ্ছা, কনটেক্সট নাম্বার 2, রিমাইন্ডারের উপর অথবা ডেসিমেলের পরের অংশগুলোর উপর ডিপেন্ড করবে আমার রিমাইন্ডারটা কত ছিল। বুঝতে পারছি? মানে ভাইস ভার্সা। ২ টা কোশ্চেন করতে পারে। এখানে দেওয়া আছে 221 ডিভাইডেড বাই 6 এর ভ্যালু কত? অথবা জিজ্ঞেস করেছে 36.83333, গেস দ্য ভ্যালু অফ এ। তো এখান থেকে বোঝা যাচ্ছে এর ভ্যালু হচ্ছে 221। এটা কিভাবে করব? আ নতুন নতুন পেজে যাই। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে a ডিভাইডেড বাই b ইকুয়ালস টু 36.8333। ফার্স্টে এই অংশটা দেখে আমাকে গেস করতে হবে বি এর ভ্যালু 6 ছিল। তারপর এর ভ্যালু নিব হচ্ছে 36 মাল্টিপ্লাইড বাই 6 প্লাস 5। ঠিক আছে? এইটা আসে কত? ২১৮, ১৭, ১৬, ২১৬। এই এই যে এইটুকু আসে ২১৬ প্লাস 5, এর ভ্যালু হচ্ছে ২২১। এর ভ্যালু আমরা গেস করছি, এটা কিন্তু গ্যারান্টিড না। আর বি এর ভ্যালু হচ্ছে 6। তো এখানে রিমাইন্ডার কত? 5। আবার বলি, রিমাইন্ডারের উপর ডিপেন্ড করে ডেসিমেলের পরের ডিজিটগুলা কত, আবার ভাইস ভার্সা। আমার ওই রিমাইন্ডারের সরি ডেসিমেলের পরের ডিজিটগুলোর উপর ডিপেন্ড করে রিমাইন্ডার কত। সো এখানে আমরা গেস করছি এর ভ্যালু ২২১ ডিভাইডেড বাই 6। এটা না হয় এটা ডাবলও হতে পারে, 442 ডিভাইডেড বাই 12, এটাও হতে পারে। এটার দেখা গেল 2210 ডিভাইডেড বাই 60, এটাও হতে পারে। সো আমাকে জিজ্ঞেস করবে যে, হয়তো জিজ্ঞেস করলো গেস দ্য ভ্যালু অফ বি। তো আমাকে অ্যান্সারে 6 না দিয়ে হয়তো 18 দিল। 18 দিল, বাকিগুলা 6 এর মাল্টিপল দিবে না। বুঝতে পারছি? রুহুল আমিন বুঝেছে কিনা একটু বলো। কোশ্চেন ২ টা কোশ্চেন আছে। আর প্রথম কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে সরাসরি। 5/6 আর 2/3 এর জন্য রিমাইন্ডার আলাদা। হ্যাঁ, মানে ইউজুয়ালি তো আমাকে যদি এই এইটা না দিয়ে, ফর এক্সাম্পল আমাকে বলল যে, আচ্ছা আমরা কি কি শিখছি সেটা দেখাই। ফর এক্সাম্পল আমরা শিখেছি 1/3 হচ্ছে 0.333, 2/3 হচ্ছে 0.66666। আচ্ছা, আবার 6 এর যে ভ্যারিয়েশনগুলা, 1/6 এটা হচ্ছে 0.16666। একটা পর্যায়ে যে যখন নিচে 6 উপরে 4 রাখবো, তখন এটা 0.666 আসবে। আবার দেখা গেল যে আমরা 1/12 এর ভ্যালু কত সেটা বের করতে চাই, তখনও ওই যে কত 4 4 না, আচ্ছা আবার 9 9ও যদি ধরি, ফর এক্সাম্পল
9, 1/9, 1/9 এর ভ্যালু 0.1111। ইয়েস, নিচে 9, উপরে কত, উপরে হচ্ছে 6, হ্যাঁ, 6/9 ইকুয়ালস টু 0.666666। সো বুঝতে পারছি আমি এই 0.666 অনেকভাবে আসতে পারে, 2/3 দিয়েও আসতে পারে, 6/4 দিয়েও আসতে পারে, 6/9 দিয়েও আসতে পারে, 4/6 দিয়েও আসতে পারে, 6/9 দিয়েও আসতে পারে, আবার 8/6, সরি 8/12, 8/12 দিয়েও আসতে পারে। বুঝতে পারছি। সো আমাকে এরকম জিজ্ঞেস করলো যে এ ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু 7.6666, আন্দাজে জিজ্ঞেস করলো। তো আমি বুঝতে পারছি যে বি এর ভ্যালু 3 ধরাটাই সহজ, 3 সবচেয়ে ছোটটাই ধরি, বি এর ভ্যালু 3 ধরি, উপরে 3 ছাতা 21, 21 হাতে রাখবো 2, 22 23, 23 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এটা হচ্ছে ইজিয়ার ভার্সন গুলা। ডিফিকাল্ট ভার্সন গুলো আসে হচ্ছে যখন রিমাইন্ডারে থাকে 1/5, এটা সহজ, 1/6, 1/7, 1/7 কখনোই আসে না, এটা কখনোই জিজ্ঞেস করে না, এটা বেশ ডিফিকাল্ট। 1/9, 1/8, এটা হচ্ছে 0.125, এটা হচ্ছে 0.1111, এটা হচ্ছে 0.1666, এটা হচ্ছে 0.2। বুঝতে পারছি এই। সো আমার ডেসিমেলের পরের অংশটার উপর ডিপেন্ড করে রিমাইন্ডার কত। এখন ফর এক্সাম্পল, আচ্ছা, যেটা দেখানোর সেটাতে দেখাই, আমি স্ক্রিপ্টের বাইরে চলে গেছি। আমার দেখানোর কথা 1/7, 2/7, 3/7, 4/7, 5/7, 6/7, এটার ভ্যালু 0.142857, এটার ভ্যালু 0.285714, এটার ভ্যালু 0.428571, এটার ভ্যালু 0.571428, এটার ভ্যালু 0.714285, এটার ভ্যালু 0.857142। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এরকম যে কোথাও লেখা আছে এ ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু 50.428571। বুঝতে পারছি, তারপর দেওয়া আছে ডট ডট ডট। এইটা দেখে গেস করতে হবে যে বি এর ভ্যালু 7, এর ভ্যালু 5×7=35 প্লাস, বলেন প্লাস কত? ইয়েস, সাবাস। এত জোরে 353। ঠিক আছে, সমস্যা নাই, ইটস ফাইন। বুঝতে পারছি। সো এখন এখানে দেখা গেল অ্যান্সারে 353 দেওয়া নাই, তখন দেখা যাবে এটা ডাবল দেওয়া আছে, যে 7, 706, ওই তখন 7 এর বদলে দেওয়া থাকবে, বি এর ভ্যালু তখন 7 এর বদলে 14 হবে। এটা হচ্ছে কাহিনী। সো আমি বলি যে যেটা দেখাতে চাচ্ছি, আমরা আমরা যে টপিক কভার করছি সেটার নাম হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশনে সাধারণত এই টাইপের ম্যাথ আসে না যেখানে এইরকম ভ্যালু, রিকারিং ভ্যালু দেওয়া থাকবে, এরকম আসে না এখন, এটা রেয়ার কেস। ওরা জিজ্ঞেস করবে যে এ ডিভাইডেড বাই বি, এটা খুব রেয়ার কারণ এটা সহজ ম্যাথের মধ্যে পড়ে, জিম্যাটের শুরুর দিকে একদম প্রথম 3টা 4টা কোশ্চেনের মধ্যে একটা পেতে পারি। জিআরিতে আসলে এই প্যাটার্নের ম্যাথ আসে, এই প্যাটার্নটা জিআরিতে খুব কমন। এটাও ফ্র্যাকশনের ম্যাথ, যেটা দেখাচ্ছি এটাও ফ্র্যাকশনের ম্যাথ। বললো যে এটা হচ্ছে 50.2, গেস দ্য ভ্যালু অফ বি, গেস বি, বি ইকুয়ালস টু কত। সো বি জোর করে ঠাস করে ধরে ফেললাম যে 5, তাহলে উপরে কত, 5×5=25, 250, 251, 251, তাই তো? এটা কি ঠিক আছে কিনা, নাকি 2000, 2501 হবে, কোনটা হবে?
প্রথমে এই যে 0.2 এটা দেখে গেস করতে হবে যে আমার বি এর ভ্যালু 5, তারপর উপরে থাকবে 50 মাল্টিপ্লাইড বাই 5 প্লাস 1। এই জায়গাটা বুঝেছে কিনা একটু বলেন আমাকে কষ্ট করে, না বুঝলে বলেন। ওকে, জাহিন আপু, কবির ভাই, ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এটা গেল, এটা গেল, এটা গেল। এই কোশ্চেনটা দেখেন, এক্স ওয়াই জেড ডাব্লিউ এই চারজন চারটা চার রকম ইন্টিজার। ডাব্লিউ বাই এক্স ইকুয়ালস টু ওয়াই বাই জেড, উইচ অফ দ্য ফলোইং কুড বি ট্রু? ডাব্লিউ বাই এক্স ইকুয়ালস টু ওয়াই বাই জেড, ডাব্লিউ বাই এক্স, ডাব্লিউ বাই এক্স ইকুয়ালস টু ওয়াই বাই জেড, চারটা চার রকম ইন্টিজার, হাউ ক্যান ইট বি পসিবল? 1/2 ইকুয়ালস টু 2/4, এটা ধরা যাবে না কেন? এই দুইটা সেম হলো না, কিন্তু এটা তো ধরা যাবে। 1/2 ইকুয়ালস টু 4/8 ধরি, অথবা হ্যাঁ 3/6, 3/6 ধরি, 3/6 ধরি। আচ্ছা, এবার আমাকে জিজ্ঞেস করলো ডাব্লিউ আর ওয়াই দুইজনের একজনও জিরো না, ডাব্লিউ আর ওয়াই দুইজনের একজনও জিরো না, এটা কি পসিবল? কারণ একজন যদি জিরো হয়ে যায়, জিরো ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু জিরো, ম্যাচ করানোর জন্য তো এখানে একটা জিরো লাগবেই, রাইট? নতুবা তো এই পুরা ভ্যালুটা জিরো আনা সম্ভব না। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি ডাব্লিউ বাই এক্স আন্দাজে ধরলাম, ডাব্লিউ বাই এক্স আসে 5, 5 কিভাবে আসে? 5/1 আসে 5। তো এখন ওয়াই বাই জেড আমি যেভাবে মন চায় ধরতে পারি, 10/2 ধরতে পারি, তারপর 15/3 ধরতে পারি, 20/4 ধরতে পারি, 25/5 ধরা যাবে না। 5/1 ইকুয়ালস নট ইকুয়ালস টু, সরি, ইকুয়ালস টু 25/5, কিন্তু এটা কেন ধরা যাবে না? কারণ আমাকে বলেছে চারটা চার রকম হতে হবে। সো ডাব্লিউ আর জেড একই সেম হলে হবে না। ডাব্লিউ বাই এক্স ইকুয়ালস টু ওয়াই বাই জেড, ডাব্লিউ বাই এক্স ইকুয়ালস টু ওয়াই বাই জেড। সো কোশ্চেনে কি বলেছে? which of the following could be true? হ্যাঁ, এটা could be true না, এটা must be true. w into y is not equals to 0, দুইজনের একজনও জিরো হবে না। তারপর কি বলেছে? w plus x equals to y plus z, w plus x, w plus x equals to y by z, এটা কি কোনোভাবে করা সম্ভব? আহ হলো না, এটা পসিবল? বলেন কিভাবে পসিবল? চারটা চার রকম ভ্যালু ধরবো, হ্যাঁ তাহলে পসিবল। যেমন 2 ডিভাইডেড বাই -1, -2 ডিভাইডেড বাই 1, ডাব্লিউ এর ভ্যালু, ডাব্লিউ এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু -1, ওয়াই এর ভ্যালু -2, জেড এর ভ্যালু +1, চারটা চার রকম। তারপর কি বলেছে? আমার অপশনে কি লেখা ছিল, কি বের করতে ধরতে বলেছে? ডাব্লিউ প্লাস এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড সম্ভব কিনা, কুড বি ট্রু, কুড বি ট্রু মানে সম্ভব কিনা। সো এই যে হ্যাঁ সম্ভব, ডাব্লিউ প্লাস এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস, ডাব্লিউ প্লাস এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড, এটা তো নিতে পারলাম না, হলো না তো। ডাব্লিউ প্লাস এক্স, ডাব্লিউ প্লাস এক্স ইকুয়ালস টু ওয়াই হয়েছে, কিন্তু ডাব্লিউ প্লাস এক্স ইকুয়ালস টু আসে হচ্ছে +1, আর ওয়াই প্লাস জেড আসে হচ্ছে -1, দুইজন তো সেম আসলো না। আমার এমন একটা ভ্যালু ধরতে হবে যেন ডাব্লিউ প্লাস এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড ট্রু হয় এবং ডাব্লিউ বাই এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড আসে। না, এটা পসিবল, বলেন কিভাবে, চিন্তা করেন। নেগেটিভ দিয়েই ধরতে হবে। আমি আরো 2 মিনিট টাইম দিলাম, আমি ক্লকে যাচ্ছি, ক্লক, টাইম স্টার্টস নাও।
না, এটা হচ্ছে না। টাইম আছে বাকি, বলেন। এটা পসিবল, আমি গ্যারান্টি দিচ্ছি যে এটা সম্ভব। এটাও ট্রু হবে, এটাও ট্রু হবে একই সাথে। ডাব্লিউ প্লাস এক্স এটাও আসে জিরো, ওয়াই প্লাস জেড এটাও আসে জিরো। ঠিক আছে, আবার এই দুইটা মিলে আসে -1, এই দুইটা মিলে আসে -1। ঠিক আছে, কোশ্চেনটা দেখাই আবার। এই চারটা চার রকম ইন্টিজার, চারটা চার রকম ইন্টিজার, 5, -5, 1, -1, which of the following could be true? w plus x equals to y plus z, এটা সম্ভব কি? হ্যাঁ সম্ভব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, w plus y equals to x plus z। আমাকে বলেছে w plus y equals to x plus z, উপরের দুইটার যোগফল, নিচের দুইটার যোগফল ইকুয়াল, কিভাবে করব? হুম, বুঝতে পারছি যে তিনটাই পসিবল। অ্যান্সার হচ্ছে 1, 2 অ্যান্ড 3, তিনটাই একসাথে। ক্লিয়ার? কোশ্চেনটা তুলেছেন, ডাব্লিউ এক্স ওয়াই জেড চারটা চার রকম ইন্টিজার, ডাব্লিউ ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড, এটা দেওয়া আছে জোর করে, উইচ অফ দ্য ফলোইং কুড বি ট্রু? ওই দুইজনের একজনও জিরো না, এটাও ট্রু, এটা মাস্ট ট্রু। আর এটা হতেও পারে নাও হতে পারে, সো কুড বি ট্রু, কারেক্ট। আর এটাও হতেও পারে নাও হতে পারে, কিন্তু এটা নাম্বার ওয়ান হচ্ছে অলওয়েজ। যদি কুড বি ট্রু দিয়ে না না লিখে ফলোইং মাস্ট বি ট্রু লিখতো, তখন আমার অ্যান্সারে থাকতো শুধুমাত্র ওয়ান। বুঝতে পারছি? কুড বি ট্রু না লিখে যদি মাস্ট বি ট্রু লেখা হতো, তখন শুধুমাত্র ওয়ানটা ট্রু। রাইট, ইয়েস, ইয়েস। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এ বি সি তিনটা কনজিকিউটিভ অড ইন্টিজার, এ ছোট, বি মাঝারি, সি সবচেয়ে বড়, কনজিকিউটিভ অড ইন্টিজার, 1, 3, 5, 3, 5, 7, 11, 13, 15। এ কে যদি হাফ করা হয় তাহলে এম হয়। আহ, এখানে লেখা আছে এ কে যদি হাফ করা হয় তাহলে এম হয়। তারপর বি কে যদি ডাবল করা হয়, বি কে যদি ডাবল করা হয় তাহলে এন হয়। আর লাস্টে সি কে ট্রিপল করলে পি হয়, সি কে ট্রিপল করলে পি হয়। তারপর জিজ্ঞেস করলো কে ইকুয়ালস টু এম এন পি, which of the following is equals to k in terms of a? k equals to m into n into p। আর তার আগে দেওয়া ছিল এ বি সি তিনটা কনজিকিউটিভ ইন্টিজার, সো এটা 1, 3, 5 হতে পারে, 3, 5, 7 হতে পারে, আবার 11, 13, 15 হতে পারে, যে এইটার যে কোনো একটা। আচ্ছা, কে ইকুয়ালস টু এম ইন্টু এন ইন্টু পি, কি করবো বলেন? কে এর ভ্যালু কত বের হবে? সর্বোচ্চ সর্বনিম্ন কিছুই চাই, কিছুই লেখা ইন টার্মস অফ এ, এতে নিয়ে আসতে হবে। আচ্ছা, এম এর এম এর এম এর বদলে দেওয়া আছে এ বাই টু, এম এর বদলে দেওয়া আছে এ বাই টু, এন এর বদলে দেওয়া আছে টু বি। বাট টু বি না লিখে বলেন তো বি এর বদলে এ কিভাবে এক্সপ্রেস করা যায়? বি মাইনাস টু দিলে এ হয়, কিন্তু বি এর বদলে লিখবো এ প্লাস টু, রাইট? ওকে। তারপর পি এর ভিতরে আছে থ্রি সি, থ্রি সি।
আচ্ছা, এবার a এর সাথে কত যোগ করলে c হবে? তাহলে c মাইনাস 4 দিলে a আসে। এখানে একটা c মাইনাস 4 না লিখে a প্লাস 4 লিখতে হবে, রাইট? a প্লাস 4 ইকুয়ালস টু c, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাইড থাকবে, a ডিভাইডেড বাই 2। ঠিক আছে? সব ঠিক আছে। m এর ভ্যালু a বাই 2, m এর ভ্যালু a বাই 2 বসিয়েছি। 2b, রাইট? 2b এর বদলে 2 ইন্টু a প্লাস 2 বসিয়েছি, এই 2 2 কাটা। তারপর c এর বদলে বসিয়েছি a প্লাস 4, c এর বদলে বসিয়েছি a প্লাস 4, সাথে p এর ভ্যালু হচ্ছে 3c, সো এটাও ঠিক আছে। সো 3 থাকলো, a থাকলো, a প্লাস 2 থাকলো, a প্লাস 4 থাকলো। সো a কিউব চলে আসবে, সাথে 4 5 6, 4 দুগুণা 8, 9 10 11, 4 দুগুণা 8, 3 আটা 24, 24 এ তো থাকবেই, একটা না একটা এ তো থাকবেই। সো এটাকে মাল্টিপ্লাই করি, এটা ছাড়া উপায় দেখছি না। 3a a স্কোয়ার প্লাস a মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই a প্লাস 4। আচ্ছা, 3 কে আলাদা রাখলাম, a কিউব প্লাস a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস 4a। ঠিক আছে, তাই তো? এই যে এই চারটা a স্কোয়ার আর a মিলে a কিউব আসলো, a স্কোয়ার আর 4 মিলে 4a স্কোয়ার আসলো, a আর a মিলে a স্কোয়ার আসলো, a আর 4 মিলে 4a আসলো। ঠিক আছে, 5a স্কোয়ার। তো এখানে থাকছে 3a কিউব প্লাস 15a স্কোয়ার প্লাস 12a। ঠিক আছে, 15, 3 15 12, 3 15 12 তো অপশনেই নাই এখানে। a এর ভ্যালু কনজিকিউটিভ, a সবার ছোট, b সবার বড়, a is halved to become m, a is halved to become m, b is doubled to become n, b is doubled to become n। হ্যাঁ, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। p is আমি তো কোনো ভুল খুঁজে পাচ্ছি না। k equals to m and p, k equals to m and p, m এর ভ্যালু a এর হাফ, n এর ভ্যালু b এর ডাবল, b এর ডাবল, বাট b হচ্ছে a প্লাস 2। ওইখানে 2a লিখিনি, 2a, 2a লেখার দরকার আছে না? এই যে এই জায়গায়, ও 2a লেখার দরকার নাই, 2 কেটে গেছে, রাইট? হ্যাঁ, রাইট, 3a প্লাস 4। তারপর p এর ভ্যালু c এর ট্রিপল, p এর ভ্যালু c এর ট্রিপল, 3a প্লাস 12, 12a স্কোয়ার তো আসবেই, সরি 12a তো আসবেই, 12a তো অপশনেই দেখছি না। 4 3 4 12, 4a, 4a স্কোয়ার তো আসবেই, বাট এটা তো অপশনেই দেখছি না, ঘটনা কি? আপনারা করেন তো এটা, একটু করার ট্রাই করেন তো, খাতায় করেছেন এটা? উম, এখান থেকে খুব বেশি হলে 3a কমন নেওয়া যায়, এর চেয়ে বেশি কিছু তো করা যায় না। 3a কমন নিলে থাকে a স্কোয়ার প্লাস
5a+4। এখানে তো কমনও তো কিছু নাই, আজব। আচ্ছা, এটা না না, এটা অ্যান্সারে ভুল, অ্যান্সার থাকবেই, না না না, নাও থাকতে পারে, এটা কখনোই হবে না, অ্যান্সার থাকবেই, দাগাতেই হবে, এটা এটা কখনোই হয় না। আচ্ছা, না না, এখানে আমার এক্সামে কখনোই এরকম হবে না যে অ্যান্সার অপশনে নাই, কারেক্ট অ্যান্সার অপশনে এটা কখনোই হবে না। আচ্ছা, পরেরটাতে যাই, ওটাতে আমরা কারেক্ট করেছি, এখানে কোনো প্রবলেম ছিল না, আপনারা একটু প্র্যাকটিস করেন দেখবেন ঠিক আছে। বাট বা এই প্যাটার্নের ম্যাথ, এই প্যাটার্নের ম্যাথ আসার চান্স আছে, সমস্যা, এটা সমস্যা হবে না। আচ্ছা, মাল্টিপ্লাইং হুইচ অফ দ্য ফলোইং বাই দ্য নন জিরো নাম্বার will give you a product of -1, 5 -2x divided by 7। আমাকে বলেছে 5 -2x ডিভাইডেড বাই 7, এটাকে কোন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে -1 আসে। সো উপরে 7 রাখলাম, নিচে 5 -2x রাখলাম, জোর করে যে কোনো একটাতে মাইনাস দিয়ে দিলাম, অথবা 5 -2x হচ্ছে 2x - 5, যে এই এই টার্মটা আর এই টার্মটা এটা সেম, খালি 2x - 5, 2x - 5 এর আগে না, 15 মিনিট পর আমি ক্লাস নিতেও পারবো না। ওকে, সো এটা এটা ঠিক আছে। -1 আসবে, এটা দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স্যাক্টলি 1 আসে, +1 আসে। এটা দিয়ে মাল্টিপ্লাই করলেও +1 আসবে, এটা দিয়ে মাল্টিপ্লাই করলে -1 আসবে। বলেন তো বি দিয়ে মাল্টিপ্লাই করলে কেন +1 আসে, এটা বলেন তো। সি কারেক্ট অ্যান্সার, বি দিয়ে মাল্টিপ্লাই করলে কেন +1 আসে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 5 -2x ডিভাইডেড বাই 7, এটাকে মাল্টিপ্লাই করতে বলেছে কত দিয়ে, ওই -7 ডিভাইডেড বাই 2x - 5, -7 ডিভাইডেড বাই 2x - 5। সো এইটা কাটাকাটি যায়, কিন্তু একটা এক্সট্রা মাইনাস থাকে, এটা কাটাকাটি যায় কিন্তু একটা এক্সট্রা মাইনাস থাকে, মাইনাসে মাইনাসে +1 হয়ে যায়। ঠিক আছে, ডি সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ডি করলে লাভ হবে না, কারণ নিচে 49 চলে আসে, উপরে 2x - 5 হোল স্কোয়ার নেগেটিভ চলে আসে। ঠিক আছে, বুঝতে পারছি, এটা সুন্দর একটা ম্যাথ ছিল। আচ্ছা, এই প্যাটার্ন, ওই যে কিছুক্ষণ আগে যেটা দেখলাম, এই এম এন পি, ওটার ভ্যালু দেওয়া আছে, এইটা আর এটা সেম, সিমিলার। লুইস ইজ 3 টাইমস ওল্ড অ্যাজ ম্যারি। থ্রি এইট, হ্যাঁ হ্যাঁ, রাইট। 1+2 না a+2? হুম, রাইট। 3a³ প্লাস 4 5 6 4, তাহলে 15a² কেন আসবে? 4 আর একে 5, রাইট। a² প্লাস, কোন একটাতে ভুল তুলেছি, a² প্লাস এ। এখানে হচ্ছে এই জায়গায় একটা 2a আছে, এইখানে একটা কাহিনী আছে, এখানে 2a স্কোয়ার থাকার কথা।
নাকি 2a থাকার কথা। সো এখানে 2a স্কয়ার থাকার কথা। এখানে 6 এ স্কয়ার আসে। হুম। আর আর 6a স্কয়ার আছে সেটা বুঝলাম। কিন্তু আর সাথে 24 এ। ওকে, ফেয়ার এনাফ। সো এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে ৩ ৬ 18 হয়ে যাবে। তাই তো? আচ্ছা, 3a কিউব প্লাস 18a স্কয়ার প্লাস 24a। ওকে, ফেয়ার এনাফ। ওটা সরি, আমি খুব ক্যাজুয়ালি করেছি। ইয়েতে যাই। এই কোয়েশ্চেন নাম্বার 7। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 7। লুইস ইজ 3 টাইমস ওল্ড অ্যাজ ম্যারি। লুইস ইজ 3 টাইমস ওল্ড অ্যাজ ম্যারি। কি কয় মিনিট বাকি? 10 মিনিট না 5 মিনিট? লুইস ইজ 3 টাইমস ওল্ড অ্যাজ ম্যারি। তারপর বলল ম্যারি ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ নাটালিয়া। ম্যারি ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ নাটালিয়া। তারপর বলল Luis is early years old. What is the average age of the three women in terms of L? So M এর ভ্যালু হচ্ছে L বাই থ্রি। এম হচ্ছে, এটাতে ভুল হবে না আশা করি। এল বাই থ্রি। এন হচ্ছে, এক সেকেন্ড, এন হচ্ছে এম বাই টু। হোয়াট ইজ দ্য এভারেজ এজ অফ দ্য থ্রি ওমেন ইন টার্মস অফ এল? লুইস হচ্ছে মেরির 3 গুণ। লুইস হচ্ছে মেরির 3 গুণ, ঠিক আছে। মেরি ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ নাটালি। মেরি ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ নাটালি। ভালো কথা। মেরি এল বাই থ্রি, নাটালি এম বাই টু, বাট এম এর ভ্যালু বসিয়ে দিতে হবে। এম এর ভ্যালু হচ্ছে এল বাই থ্রি, আর নিচে টু এল বাই সিক্স। সো এভারেজ বের করতে বলেছে। এল প্লাস এম প্লাস এন ডিভাইডেড ইন টার্মস অফ এল। সবগুলাকে এলে 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 নিয়ে আসতে হবে। সো এল এর জায়গায় এল রাখলাম, এম এর জায়গায় রাখলাম এল বাই থ্রি, আর এন এর জায়গায় রাখলাম এল বাই সিক্স। পুরোটাকে থ্রি দিয়ে ডিভাইড করতে হবে এভারেজ করার জন্য। বলেন। 6 7 8 9। হ্যাঁ, এখানে 3 3 3 এল বাই টু হচ্ছে এভারেজ, বুঝতে পারছি। এই যে এল, এল বাই থ্রি আর এল বাই সিক্স, এটা এই তিনটা, ওই যে নিচে সিক্স নিলাম, উপরে আসলো সিক্স এল। সিক্স উপরে আসলো সিক্স এল প্লাস টু এল প্লাস এল। 6 7 8 9, 9L উপরে এসেছে, 9L নিচে আছে ডিভাইডেড বাই থ্রি আছে, আর ডিভাইডেড বাই সিক্স আছে। তো 3 আর 6 এটাতে থ্রি দিয়ে কাটলাম, আর এটাতে টু দিয়ে কাটলাম। এল বাই টু হচ্ছে এভারেজ। ঠিক আছে, কোশ্চেনটা তুলেন। এল বাই টু, অপশন বি। আচ্ছা, পরেরটাতে যাচ্ছি, সময় নাই এটা। এক্স ইকস টু 10a, ওয়াই ইকস টু 3b, জেড ইকস টু 7c। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছি, আরো জিনিস পাঠাচ্ছি। এক্স এর ভ্যালু 10a, এক্স এর ভ্যালু 10a, ওয়াই এর ভ্যালু 3b, ওয়াই এর ভ্যালু 3b, জেড এর ভ্যালু 7c, জেড এর ভ্যালু 7c। এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়ালস টু 10 ইস টু 3 ইস টু 7। জিজ্ঞেস করেছে 7x প্লাস 2y প্লাস 5z ডিভাইডেড বাই 8a প্লাস b প্লাস 3c। 7x প্লাস 2y প্লাস 5z, 2y প্লাস 5z ডিভাইডেড বাই 8a plus b plus 3, 8a plus b
প্লাস 3c, কারেক্ট। এক্স ওয়াই জেড হচ্ছে 10 7 3, 10 3 7, এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড 10 3 7, এটা দেওয়া আছে। এটার ভ্যালু কত জিজ্ঞেস করেছে, কিভাবে করব বলেন? সবগুলাকে যে কোনো একটা টার্ম নিয়ে আসবো। সবকিছুকে একসাথে এক্স এ ট্রান্সফর্ম করব না এ তে ট্রান্সফর্ম করব? আচ্ছা, এখন এখানে একটা মজার জিনিস দেখাই শুধু এইটুকুতে। এটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু 10 ডিভাইডেড বাই 3, এইটা বুঝেছে কিনা? তাহলে ওয়াই এর ভ্যালু আছে এক্স, না এটা উল্টা লিখছি, 3 নিচে 10, এই জায়গাটা বুঝেছে কিনা? আবার জেড এর ভ্যালু আসে হচ্ছে এক্স এ, এক্স এ নিব একটা, এক্স বাই জেড ইকুয়ালস টু, বা জেড বাই এক্স ইকুয়ালস টু 7/10, 7/10 যে এক্স। সো সবগুলাকে এক্স এ নিয়ে যাচ্ছি, তারপর এখানে 7x থাকলো, 2y, 2y, আচ্ছা কাটাকাটি করে ফেলবো, হ্যাঁ কাটাকাটি করার সুযোগ আছে। 3x ডিভাইডেড বাই 5, 5z, 5z, 7x ডিভাইডেড বাই 2, নিচে এ বি সি। হ্যাঁ, আচ্ছা সবগুলাকে আবার, হ্যাঁ বি কে আবার এক্স এ নিতে, বি কে আবার ওয়াই এ নিতে হবে, তারপর এক্স এ নিয়ে আসবো। আচ্ছা নিতে খুব একটা কষ্ট হবে বলে মনে হচ্ছে না। এক্স এর ভ্যালু 10 এ, আচ্ছা এটা ইয়ে করেন তো, ওই যে সরল করেন তো, আমার তো পরের পেজে যাওয়ার কষ্ট। কমপ্লিট করেন, কমপ্লিট করে বলেন কত আসে। 8 এর সাথে আসবে এ এর ভ্যালু, এ এর বদলে এক্স বসাবো। হুম, 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 এক্স বাই 2। হুম, জাস্ট ইন্টিগ্রাল ভ্যালু, ইন্টিগ্রালের রেশিও থাকবে, বলেন কত আসে। সরল করেন, করে বলেন কত আসে। 111। পি এর বদলে বসাবো y/3, y/3, কিন্তু y এর বদলে আমি বসাতে চাই 3x/10, c এর বদলে বসাতে চাই z/7, c এর বদলে বসাতে চাই z/7, z এর বদলে বসাতে চাই 7/10 ইন্টু এক্স, 7/10 ইন্টু এক্স। সো কিন্তু এখানে তো 8 থেকে গেছে, 8 এক্স ডিভাইড বাই 10, এটা তো 10 থেকে গেছে। আচ্ছা নিচে 10, নিচে সবগুলার নিচে 10, উপরে এক্স একটা আছে, সরি নিচের নিচে 10, সর্বনাশ, নিচের নিচে 10, আমার জায়গা নেই। 8 9 10 11 12 12 এক্স, আর উপরে, উপরে নিচে 10 নিলাম, উপরে 70 প্লাস 6
প্লাস 35 35 সবগুলার সাথে আবার এক্স মাল্টিপ্লাই আছে, সেই এক্স আবার এই এক্স এর সাথে কাটা যাবে, এই 10 কাটা যাবে। 111 ডিভাইডেড বাই 12, এরকম কিছু। 100 দেওয়া আছে। ঠিক আছে, এই জিনিসটা আসলে ওই কোনো ফর্মুলা টর্মুলা নাই, এটা ছোটবেলায় যে সরল করতাম, এই সরলের বাইরে যাওয়ার কোনো উপায় নাই, কোনো ফর্মুলা নাই, কোনো কিছু নাই, এবং এটা মানে একটা কোশ্চেন পাওয়ার পসিবিলিটি আছে। এটাও এই প্রপোর্শন বা ডেসিমেলের ম্যাথের অংশ। ডেসিমাল রেশিও প্রপোর্শন একই চ্যাপ্টারের আন্ডারে পড়ে, তো এটা আলটিমেটলি প্রপোর্শনে আসছে 111 ভাগ ভাগ 12। ঠিক আছে, এটা খাতায় তুলে দরকার হলে 2-3 বার করে প্র্যাকটিস করবেন মিলানোর জন্য। কোশ্চেন নাম্বার 9। হ্যাঁ হ্যাঁ, শীটটা দিব, রাইট রাইট। ইফ এক্স ইকুয়ালস টু 2w, জেড ইকুয়ালস টু 3x, what is the value of x square divided by y w into z? x square, ও ডিরেক্ট ভ্যালু আসবে। x equals to 2w, z equals to 3x, x equals to 2w, z equals to 3x, তারপর কি করব? এখন কতক্ষণ বাকি? আচ্ছা, এটা পাঠাচ্ছি, এটা শেষ করেন। এই ম্যাথগুলো যথেষ্ট সহজ আছে, বাট ডেসিমাল রেশিও প্রপোর্শনের ওয়ার্কশিট দিচ্ছি,